أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين. ইরশাদ হচ্ছে মানুষ কি ভেবে নিয়েছে আমি ইমানদারের কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাকে পরীক্ষা করা হবে না। আমি ইতিপূর্ব কেউ পরীক্ষা করেছি। আমি দেখতে চাই ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আল্লাহু আকবার। আমি সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত তেলাওয়াত করলাম ও তার সার্বিক অর্থ পেশ করলাম। এখানে মহান রব্বুল আলামিন পূর্ণাঙ্গভাবে ঘোষণা করে দিয়ে দিলেন যে আমি কোন মানুষ শুধু মুখে মুখে ইমানদার দাবি করলেই তাকে ছেড়ে দেওয়া হবে না। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মানুষ কি ভেবে নিয়েছে আমি ইমানদার এ কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে। ইমানদার যে দাবি করবে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে। তাকে অবশ্যই পরীক্ষার সম্মুখীন হতে হবে। যে ইমানের দাবিতে দাবিদার হবে তাকে অবশ্যই পরীক্ষার সম্মুখীন হতে হবে। আর মহান রব্বুল আলামিন পূর্ব দিয়াকেও পরীক্ষা করেছিলেন। আর তিনি পরীক্ষা এই কারণেই করবেন যে ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এটা যাচাই বাছাই করার জন্যই মহান রব্বুল আলামিন পরীক্ষা করবে। ইতিপূর্বের ইতিহাস আমরা জানি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত আগুনের উপর চিত করে শোয়াই দিয়ে পিঠির চামড়া পড়ে পড়ে গলে গলে মাংসগুলো পুড়ে পুড়ে গলে গলে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। তারপরেও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের দাবিতে অটল থেকে বলেছেন আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরু প্রান্তরে প্রখর রোদের ভিতর চিত করে শোয়াইয়া দিয়ে তার বুকের উপর পাথর চাপা দিয়ে অসংখ্য যন্ত্রণা দিয়েছে। এত কঠিন শাস্তি দেওয়ার পরও তিনি আহাদ আহাদ করে চিৎকার করেছেন আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই। আমরা যে আল্লাহর বিশ্বাস করি এই ধর্ম থেকে আমাকে যদি হত্যাও করা হয় আমি এক বিন্দু এই আল্লাহর পরিমাণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিমাণ থেকে এক বিন্দু কাফের মুশরিক আমাদেরকে তুমি সরাতে পারবে না। এইভাবে পূর্ব দিয়াকে আরো পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, কঠিনতম পরীক্ষা। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল। তিনি একমাত্র আল্লাহর উপর ভরসা রাখার কারণে আগুন ও ফুলের বাগিচা হয়ে গিয়েছিল।
এটাও ছিল পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজ পুত্রকে কুরবানি দিতে নিয়ে গিয়েছিলেন, সেখানে আল্লাহর রহমতে দুম্বা কুরবানি হয়েছিল। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করবেন। যারা ইমানদার দাবি করবেন তাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষার সম্মুখীন হতে হবে। তাই আমরা জীবন চলার পথে আমরা যদি ইমানদার দাবি করি, অবশ্যই পরীক্ষা আসবে। আর আল্লাহর উপর ভরসা করে, তাকওয়া করে, ধৈর্য ধারণ করে সেই পরীক্ষায় যদি আমরা পাশ করতে পারি, তবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন। সেই পুরস্কার হচ্ছে চিরস্থায়ী জান্নাত। তাই আমাদের জীবনে বিপদ আপদ, দুঃখ কষ্ট যাই আসুক না কেন, আমরা আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করে পরীক্ষায় পাশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা সহজ করে দিক, আমাদের জীবন চলাকে সহজ করে দিক, এবং আল্লাহর পরীক্ষায় পাশ করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।